নূহ আলাইহিস সালামের যে বোট ছিল একদম অরিজিনাল হেলিকপ্টার, মাটির নিচে 2টা ফ্লোর, সুন্দর করে ছবি তোলার চেষ্টা করছে। আর্মি অফিসার ঝুলে আছে। অষ্টাদশ শতাব্দীর কামান, এই যে এটি, এই যে ডাইভিং হেলমেট, নৌকা থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে করে শিপ পর্যন্ত পর্যায়ক্রমে এসেছে আমাদের কাছে। জাহাজের প্রোফাইল, হ্যাঁ ওদেরকে তো এইভাবেই সার্ভ করবে। মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে অরিজিনাল জাহাজ এবং অরিজিনাল বিমান একসাথে দুটোতেই উঠতে পারবেন। অবাক লাগছে শুনতে, তাই না? কেন, কিভাবে এবং কোথায়, আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আর্মি অফিসার ঝুলে আছে। ট্রেনিং এর সময় যেটা আর কি করা হয় সেই জিনিসগুলো এখানে শো করে রাখা হয়েছে। তুমি কি ওকে হাই করছো জানা? আর্মর, ডোন্ট টাচ, কোনো কিছুতে হাত দেওয়া নিষেধ। ট্যাঙ্কার ইন ডিটেইল, হ্যাঁ এইটা যে ইতিহাস দর্পণ লেখা আছে তো, যে শাসন আমল, কার শাসন আমল, কোন সময়ে ছিল, এটা সবই এখানে স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। রাইফেলের সাথে সাফওয়ান ছবি তুলবে, এই জন্য সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুক, রাইফেল বা পিস্তল যেটি আপনাদেরকে দেখাচ্ছে এই জাদুঘরের মধ্যে সবকিছুই কিন্তু অরিজিনাল। কিছু কিছু জায়গাতে আপনারা হয়তো খেয়াল করেছেন ফেক বুলেটও ডিসপ্লে করা রয়েছে, তবে এত সুন্দর এবং পরিকল্পিতভাবে ওনারা ডিসপ্লে করেছে, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ নেই। পুরো মিউজিয়ামটিতে সবসময় সিকিউরিটি তো থাকে, প্লাস কড়া নজরদারি। এগুলো বোঝা যাচ্ছে না একদমই, অনেক পুরনো, 1000 বছরের পুরনো সব লেখা। এই যে এখানে দেখেন লেখা আছে কি কি আছে। আসলে মুখে এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিও অনেক লং হয়ে যায়, এই জন্য আপনাদের কি কি লেখা সবকিছুই দেখিয়ে দিলাম। 52 সালের কিছু স্মৃতি জড়িত ছবি এই ওয়ালটিতে ঝুলানো রয়েছে। এটা হচ্ছে লৌহ ম্যান, দেখো এই যে এখানে লেখা আছে দুর্নিবার, ঠিক আছে, ইন ডিটেইল। এগুলো হচ্ছে লোহার, মা সবকিছু লোহা দিয়ে তৈরি, বুঝতে পেরেছো? এখানে অনেক কিছুই চৌখুতি অঙ্কন, অষ্টাদশ শতাব্দীর কামান, এই যে এটি কিভাবে কি পরিচালনা করা হতো সেই সিস্টেমটা এখানে তৈরি করে, মানে ডামি হিসেবে তৈরি করে দেখানো হয়েছে এখানে। রাজাদের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশ কিভাবে পরিচালিত হতো সবকিছুই কিন্তু এই মিউজিয়ামটিতে ঘুরলে আপনি জানতে পারবেন। এখানকার আর্কিটেকচারাল স্ট্রাকচার, ইন্টেরিয়র সবকিছুই এতটা চমৎকার, আপনি একবার যদি চোখ বুলান তাহলে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়রদের প্রশংসা না করে পারবেন না। ভালো লাগছে দেখতে। এই যে জোয়ানা সাফনকে বলছিলাম ওদের স্কুলের প্রজেক্টে নূহ আলাইহিস সালামের যে বোট ছিল সেরকম আর কি। এখানে আসলে হ্যাঁ পার্ট বাই পার্ট ছিল। এটা হচ্ছে সারং, এই যে এই বেবিরা ছবি তুলছে তো সেটাই আর কি। লেটারে করে নিচে নেমে যেতে হবে। নৌবাহিনীর যে মিউজিয়াম, মানে নৌবাহিনীর যে অংশটা আর কি, এই ফ্লোরেও ঢোকার পরে স্কেলেটর দিয়ে নিচে নেমে দেন হচ্ছে এই নিচের এই পুরোটা অংশ, গ্রাউন্ড ফ্লোর যেটা আর কি, পুরোটাই হচ্ছে নৌবাহিনীর সব জিনিসপত্র দিয়ে সাজানো মিউজিয়ামের অংশ। বাবা বলো তো এটা কি? এটা হচ্ছে কি হুইল, হ্যাঁ হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। হ্যাঁ, শিপ হেলমস, ঠিক আছে। হচ্ছে কি স্পিডোমিটার আছে, হুইল টার্গেটের ড্রাইভিং হেলমেট, এটা হচ্ছে সার্চ লাইট। হ্যাঁ সার্চ লাইট। এত কিছুর বর্ণনা আমার পক্ষেও দেওয়া সম্ভব না, আমি এত কিছু নামও জানি না। তখন এটা কি ছিল? কি এটা? হ্যাঁ প্রফিলার। হ্যাঁ সেলের ভাষাটাকে প্রফিলার বলে। ও সেলরদের ভাষাটাকে প্রফিলার বলে। এই যে ও দেখে সবকিছু, এই জন্য ও জানে, আমি আসলে এত কিছু জানিও না। আমাকে আবার স্কুলে ভর্তি হতে হবে নতুন করে যদি আমার এত কিছু শিখতে হয়। টুকটাক চলাফেরার মতন করে 2-1টা জিনিসের নাম জানি, এই আর কি।
বিভিন্ন ধরনের শিপ, নৌকা থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে করে শিপ পর্যন্ত পর্যায়ক্রমে এসেছে আমাদের কাছে, সেগুলোই দেখানো হয়েছে এখানে। সাফন হচ্ছে এই সেইলারের যে চিন্তা ভাবনা তোর মাথার মধ্যে, এখানেও আমার কাছে নিয়ে ওর বাবাকে নিয়ে আলাদা চলে গিয়ে। নৌবাহিনীর জাদুঘর মানে হচ্ছে একদম নৌবাহিনী, সে রাজাদের আমল থেকে শুরু করে কি নাম ছিল, পর্যায়ক্রমে কিভাবে কি কি জিনিস দিয়ে শেষ পর্যন্ত বর্তমানের যে নৌবাহিনীর নাম কিভাবে এসেছে। গ্রাউন্ড ফ্লোরে নৌবাহিনীর যে মিউজিয়াম, সেখানে সবকিছুই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এগুলো আসলে বাচ্চাদেরকে শেখানো অনেক জরুরি। আমরা নিজেরাই অনেক কিছু জানি না, এখানে আসার পরে যেগুলো জানতে পারলাম। সময় পার হচ্ছে আর মানুষের সংখ্যাও বাড়ছে, আগের তুলনায় এখন মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ছবি তোলা থেকে শুরু করে সবকিছুতে একটু সিরিয়াল মেনটেন করতে হচ্ছে এই মুহূর্তে আর কি। ঠিক আছে, যাও, ঠিক তোলা শেষ, চলো। কিছু জিনিসগুলো আসলে দেখতে ভালো লাগে বর্ণনা করার থেকে। এত সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে রাখা সবকিছু এখানে, আসলে প্রত্যেকে ছবি তুলতে খুব ভালোবাসে। আমার নিজের কাছে খুব ভালো লাগছে। ভিডিও করতে হচ্ছে বাধ্য হয়ে আপনাদের জন্য। সিম্বল অফ সভেরিটি, গার্ডস অ্যান্ড গ্লোরি, ডু নট ক্রস দিস লাইন। ঠিক আছে, এখানে লেখা আছে, কিন্তু এখানে লাইট অফ কেন জানি না। শিপের যে একদম সামনের পোর্শন থাকে, ব্রিজ যেটাকে বলা হয় আর কি, শিপের একদম উপরের অংশ সেভাবে তৈরি করে রেখেছে আসলে। আর এই যে এখানে যে বাউন্ডারি দিয়ে আটকে দেওয়া হয়েছে, এবং এখানে সেটাই বলা হয়েছে যে ডু নট ক্রস দ্য লাইন। একদম অরিজিনাল হেলিকপ্টার, এবং হেলিকপ্টারের ভিতরে ডামি দিয়ে পাইলট সাজিয়ে রাখা আছে, যে ডামি তৈরি করে পাইলটের মতো করে বসানো আছে। চলেন নিচে, নাকি আরো অনেক সুন্দর সুন্দর আছে অনেক জিনিস, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে বিশাল বড় জায়গা, আমি নিজেও এত কিছু হয়তো আপনাদের কাছে বর্ণনা করতে পারবো না। বলবো যে আপনারা এখানে আসবেন, ঘোরার জন্য ঘুরে দেখে যাবেন। পুরোটা একটা স্ক্রিনে দেখাই, দেখেন কত সুন্দর লাগছে। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো অরিজিনাল। এবং এখানে কিন্তু অরিজিনাল হেলিকপ্টার প্লেনের কিছু অংশ এবং সাবমেরিনও রয়েছে কিছুটা, আপনাদের সাথে সবকিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। জাহাজের প্রোফাইল কিছুক্ষণ আগে তো সাফন আপনাদেরকে বর্ণনা করেই শোনালো। এটা হচ্ছে অনেক বড়, নিচে ছিল হচ্ছে ছোট। এখানে যেহেতু স্পেস বেশি, এই জন্য এখানে বড় প্রোফাইলটা রাখা হয়েছে। নৌবাহিনীর লোকজনদের আত্মরক্ষার জন্য যে ধরনের আর্মস গুলো ব্যবহার করা হয়, সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, যে কি কি আর্মস গুলো ব্যবহার করা হতো বা ব্যবহার করা হয়। দেন এখানে হচ্ছে এগুলোর নাম কি তাও তো জানি না, আমরা একদম কাছ থেকে করি। সাফন, আমরা একদম কাছ থেকে ভিডিও করি। আন্ডারগ্রাউন্ডের নিচেও আরেক ফ্লোর, মানে হচ্ছে মাটির নিচে দুইটা ফ্লোর। আমরা একটা ফ্লোর নিচে নেমেছি, এখন আরেকটা ফ্লোর, এতক্ষণ আপনাদেরকে একটা ফ্লোর নিচে নেমে দেখা শেষ, এখন আরেকটা ফ্লোর নিচে নামছি। এখন বোঝাচ্ছে এই ফ্লোরটা হচ্ছে সমুদ্রের একটা ভাইব, মানে ভাইব যেটা দিবে। এই যে দেখেন সাবমেরিন, হ্যাঁ হ্যাঁ ওকে, এটা হচ্ছে আন্ডার দ্য সি যে ফিল, সেটা দেওয়ার জন্যই এখানে এরকম একটা সার্কামস্টেন্স তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, দেখেন সবাইকে অনেক কালারফুল সবকিছু মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ ওকে, জোয়ানা তো খুব আগ্রহ
যে ও এখানে ছবি তুলবে। দেখেন সবাই ছবি তুলছে, কি সুন্দর জায়গা। আমার তো একদম মনে হচ্ছে আমি সমুদ্রের মাঝখানে চলে এসেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। দেখেন মা মেয়ে মিলে সুন্দর করে ছবি তোলার চেষ্টা করছে, যে তিমির সাথে ছবি তুলবে তারা, এরকম একটা বোঝাচ্ছে। হ্যাঁ, আসলে ডামিগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করে রাখা, আর দেখেও মনে হচ্ছে যে অরিজিনাল, কিন্তু এগুলো আসলে ডামি। আগে একবার এসে ফেরত চলে গিয়েছে, সেটাই বলছিলাম শুরুর দিকে। কিন্তু এই যে এখানে হচ্ছে সমুদ্রের ঢেউ, এরকম একটা ফিল তৈরি করা হয়েছে, খুব ভালো। মাশাআল্লাহ, নাতিন হবে হয়তো, তার সাথে ছবি তুলছে। এগুলো আসলে স্মৃতি। এখানে ছবি তুলতে চাচ্ছ? ওকে, হ্যাঁ হ্যাঁ, কাকা চলে যাও। আর আসেন আমরা সবাই মিলে একটু সমুদ্রের পানিতে পা ভিজাই। হ্যাঁ, এই যে পা ভিজাই সমুদ্রের পানিতে। হ্যাঁ হ্যাঁ, মাছ এসে লাফ দিবে এখানে? কোথায় আসবে দেখি তো। আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর নিচে আসলেই একদম লাস্টের যে ফ্লোরটা আর কি, সেকেন্ড লাস্ট যেটা, ওই ফ্লোরে এরকম সাবমেরিন রাখা আছে। এটার ভিতরেও নাকি ঢোকা যায়। চলেন দেখি, আপনাদেরকে নিয়ে যাই। সাফান বারবার করে ডাকছে আর বলছে যে মামুনি এটার ভিতরে ঢোকা যায়, চলো সবাই মিলে ঢুকি। তো চলেন, সবাইও যেহেতু ঢুকছে আমরাও যাই। অরিজিনাল সাবমেরিন সাইজে অনেক বড় হয়, যে কারণে একটি মিউজিয়ামের মধ্যে এনে তো পুরোটা বসানো সম্ভব না, তাই না? তাই তো এখানে ছোট করে সাবমেরিন তৈরি করা হয়েছে, এবং সেখানে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেম ওইভাবেই তৈরি করে দেন, ডিসপ্লে করেছে। ম্যাক্সিমাম জায়গাগুলোতে লেখা আছে ডু নট টাচ। এটার ভিতরে আসলে ভিডিও করা নিষেধ। তো হচ্ছে ডিফেন্সের লোক আছে, তো আর্মি পার্সন দাঁড়ানো আছে, ওরা সরি আর্মি পার্সন আর নেভি লোকজনই দাঁড়ানো আছে, তারাই বলছে যে এটা ভিডিও করা যাবে না। ওখানে লেখাও আছে। নৌবাহিনীর মিউজিয়াম যেটুকুতে, সেই ফ্লোরটাতে পুরোটা হচ্ছে নৌবাহিনীর লোকজন সিকিউরিটির দায়িত্বে আছেন, বিভিন্ন অফিসাররা। এই যে ওনারা হচ্ছে ড্রাইভার, সরি না, এটা ড্রাইভার না তো, ওনারা অগ্নি নির্বাপকের যে ইয়েগুলো আছে না, না ড্রাইভার, বুঝতে পারছি না তো, কিন্তু দেখতে কতটা ন্যাচারাল, মনে হচ্ছে অরিজিনাল, তাই না? সিচুয়েশন গুলোকে প্রাণবন্ত করার জন্যই কিন্তু মানুষ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ডামির গায়ে, এগুলো সবই কিন্তু অরিজিনাল। অলরেডি কিন্তু আপনাদের সাথে একটি অরিজিনাল হেলিকপ্টার শেয়ার করে। হ্যাঁ, ওদেরকে তো এইভাবেই সার্ভ করবে। Food serving process of Navy. র্যাঙ্ক অনুযায়ী নেভির ড্রেস, পজিশন, কি কি পড়তে হয় সবকিছু। এই যে এখানে লেখা আছে র্যাঙ্ক, ব্যাজ ও পোশাক, মর্যাদা ও গৌরবের অনুষঙ্গ। অবশ্যই আপনি চেষ্টা করবেন মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে এই মিউজিয়ামটিতে ঢুকে অরিজিনাল প্লেন, হেলিকপ্টার এবং সাবমেরিনের কিছু অংশ, এছাড়াও অনেক অনেক ধরনের ডিফেন্সের ব্যবহৃত অস্ত্র পাবেন, যেগুলো কখনোই আপনার দেখার সুযোগ হবে না, কিন্তু এখানে আসলে দেখতে পাবেন। আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।